স্বাগতম ব্ল্যাক চ্যাপ্টারে। এটি শুধু একটি পেজ নয়, এটি একটি আশ্রয়স্থল, একটি নীরব চিৎকারের উত্তর। ভাঙা মানুষদের না বলা কাহিনী আমরা মন দিয়ে শুনি, আর ইসলামিক ও সামাজিকভাবে পথ দেখাই শান্তির দিকে। আমাদের আজকের কাহিনী শেষ প্রার্থনা, পর্ব ২, আগুনের পাপড়ি। মনি ধীরে ধীরে বড় হতে থাকে। তার চোখে যেন সবসময় একটা গভীরতা থাকতো, একটা প্রশ্ন যেটার উত্তর কেউ দিতে পারতো না। সে ছিল এক কোমল অথচ জেদি মেয়ে, যার আচরণ দেখে কেউই বুঝতো না যে সে এত ছোট। কেউ আদর করতে চাইলে সে সরে যেত, কোলের বদলে সে চাইতো দূরত্ব। সে কারো স্পর্শে অভ্যস্ত ছিল না, হয়তো ছোটবেলা থেকেই একা থাকতে শিখে গিয়েছিল। তার বড় বোন ইরা তখন ক্লাস 2-তে পড়ে। মাঝের বোন এনু ছিল ছোট কিন্তু মনির একমাত্র খেলার সাথী। ইরা স্কুল থেকে ফিরে মনির মুখ দেখতই প্রথমে, আর মনি, ওর চোখে অদ্ভুত এক মায়া ছিল, যেন কেউ তাকালেই ভেতরে টান পড়ে। কবিতা বেগম তার মা। তিনি ছিলেন স্কুল শিক্ষিকা, আর বাবা ইউনুস আলী বিদেশে, কাতারে থাকতেন। মনি যখন মায়ের কোলে থাকতো না, তখনও তার মধ্যে কিছু একটা যেন কাজ করত, একটা ভিন্ন চিন্তা, এক ধরনের টানাপোড়েন। সবসময় রেগে থাকা, অকারণে মাথা গরম, কখনো আবার চুপ হয়ে যাওয়া, এসব যেন তার পরিচয় হয়ে উঠেছিল। অল্প বয়স থেকেই মনি অবিশ্বাস্য রকম মেধাবী ছিল। যা একবার পড়তো সেটা ভুলতো না, কোনো ব্যাপার সহজে তাকে পাশ কাটিয়ে যেত না। এই মেয়েটিকে নিয়ে কবিতা বেগম বড় স্বপ্ন দেখতে শুরু করেন। ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার, না তার থেকেও বড় কিছু। কিন্তু মনির রাগ ছিল খুবই তীব্র। একবার মাত্র ৩ বছর বয়সে একটি খেলনা পেন নিয়ে ঝগড়ায় সে এমনভাবে কাঁদতে শুরু করে যে একসময় সাড়া বন্ধ হয়ে যায়। সে অজ্ঞান হয়ে পড়ে। ইরা আর এনু কাঁদতে কাঁদতে মার কাছে ছুটে যায়। কবিতা বেগম আর দেরি করেন না, ডাক্তারের কাছে নিয়ে যান। ডাক্তার বলেন, এই মেয়ে খুব সেন্সিটিভ, ওর সামনে সবাইকে শান্ত থাকতে হবে, সময় গেলে রাগ কমে যাবে। এরপর কবিতা বেগম মনিকে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করিয়ে দেন, আর সেখানেই মনির প্রতিভা ঝলসে ওঠে। শিক্ষকরা তার স্মার্টনেস দেখে অবাক হয়ে যেতেন, তবে মনির ভেতরে ছিল এক যন্ত্রণা, যেটা সে প্রকাশ করতে পারত না। তার বাবা ইউনুস আলী যখন দেশে আসতেন প্রায় ২ বছর পর পর, তখন বাড়িতে একরকম ভয়ের পরিবেশ তৈরি হতো। বাবা রাগী, গালাগালি করতেন, চিৎকার করতেন। মনি তাকে অনেক ভয় পেত। বাবার সামনে ঠিকমতো খেতে পারতো না। সে বাবাকে ভালোবাসতো না, বরং তাকে ভয় পেত। তবে মা যেন একা হাতেই মনিকে গড়ে তুলছিলেন। সে সকালে এনুর সঙ্গে কোরআন ক্লাসে যেত, তারপর স্কুল, তারপর গান বা নাচের ক্লাস। মনি যেন একটা ছোট্ট রোবট, যেটা প্রতিদিন একটাই রুটিনে ঘুরে ঘুরে চলে। তবুও মনি সৎ ছিল, কখনো কারো কাছ থেকে নকল নিত না পরীক্ষায়। তার মেধা আর নিষ্ঠা ছিল মায়ের প্রশিক্ষণের ফল। গান, নাচ, আবৃত্তি সবখানেই সে ছিল দক্ষ। সে দিনে দিনে রূপে গুণে যেন এক অপূর্ব রত্ন হয়ে উঠছিল। ক্লাস 6-এ পড়ার সময় মা তার জন্য একজন গানের শিক্ষক রেখে দেন। তার কণ্ঠ ছিল যেন হৃদয়ে ঢেউ তোলা সুর, যারা শুনত চোখ ভিজে যেত। এবং ঠিক তখন মনি প্রথমবার জীবনে কাউকে ভালো লাগা শুরু করে। সে ছিল একজন স্কুল শিক্ষক। তাকে দেখে মনির বুকের ভেতর কাঁপত। সে কিছুই বলতো না, শুধু অনুভব করত। একটা ছোট্ট আগুন একা একা জ্বলতে থাকতো তার বুকের গভীরে। এই ছোট্ট মেয়ে বড় হচ্ছিল, কিন্তু তার ভেতরে জমে থাকছিল অনেক কথা, অনেক কান্না, অনেক যুদ্ধ, যেগুলোর কোনো শব্দ ছিল না। আজকের পর্ব এই পর্যন্তই। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই, দেখতে চোখ রাখুন আমাদের পেজে এবং ব্ল্যাক চ্যাপ্টারের ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।